নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদেরকে ট্রেডিংয়ে এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, তা হলো স্মার্ট মানি ট্র্যাপ। বন্ধুরা, তুমি কি কখনো এমন ট্রেড নিয়েছো যেখানে ব্রেকআউট দেখেই এন্ট্রি আর 5 মিনিটের মধ্যে স্টপ লস হিট হয়ে গেছে? বন্ধুরা, তাহলে তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি ভুল ট্রেড করনি, তোমাকে ট্র্যাপে ফেলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো স্মার্ট মানি কিভাবে তোমাকে ট্র্যাপ করে আর তুমি কিভাবে সেই ট্র্যাপ থেকে বেরিয়ে প্রফিটেবল ট্রেডার হতে পারবে। আর বন্ধুরা, স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি হলো এমন একটি ট্রেডিং কনসেপ্ট যেখানে আমরা মার্কেটকে রিটেল ট্রেডারদের মতো না দেখে স্মার্ট মানির চোখ দিয়ে দেখি তাহলে কেমন হয়। বন্ধুরা, মার্কেট কেন মুভ করে এটা কি তোমরা কেউ জানো? এটা সম্পূর্ণ লিকুইডিটির জন্য। আগে বলি, লিকুইডিটি মানে কি? না, লিকুইডিটি হলো মার্কেটে আমরা যেটাকে বলে থাকি ফিউল। আর এখানে স্টপ লস আর পেন্ডিং অর্ডারের জন্য লিকুইডিটি কাজ করে। তো আমি যদি তোমাদের দেখাই, তো এখানে আমি করছি হায়ার হাই এবং হায়ার লো, হায়ার হাই এবং হায়ার লো, হায়ার হাই হায়ার লো। মার্কেট যে এই যে আপ ট্রেন্ডের মধ্যে মুভ করছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এই রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে। তো এই মার্কেটে লিকুইডিটি কোথায় থাকবে? যদি আমি বলি বাই সাইড লিকুইডিটি, তারা মার্কেট যারা এখান থেকে বাই করেছে তাদের লিকুইডিটি থাকবে কোথায়? তারা নিয়েছে এখানে এন্ট্রি, এই যে প্রিভিয়াস যে লো, এখানে কোনো কনফার্মেশন দেখেছে এই প্রিভিয়াস লো, এই জায়গাতে লিকুইডিটি থাকবে। আবার যারা এই ওপরেতে সেল করছে তাদের লিকুইডিটি কোথায় আছে? না ওপরেতে, তাদের স্টপ লস থাকবে এই উপরেতে। তারা এখানে পর্যন্ত এসে প্রফিটটা বুক করবে। মেন হচ্ছে লিকুইডিটি এইভাবে কাজ করে। এর মধ্যে এক্সটার্নাল লিকুইডিটি থাকে, আবার ইন্টারনাল লিকুইডিটি থাকে। এই সম্পূর্ণ বিষয়টা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। এবার তোমাদেরকে যেটা বলবো, স্মার্ট মানি ট্র্যাপ কিভাবে হয়। স্মার্ট মানি ট্র্যাপ 4টি ধাপে কাজ করে থাকে। তা প্রথম হলো লিকুইডিটি বিল্ড। একটা মার্কেট স্ট্রাকচার শিফটের ক্ষেত্রে লিকুইডিটি কোথায় বিল্ড হচ্ছে এটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। ফ্রেক ব্রেকআউট, ধরো মার্কেটে আমি দেখলাম যে এখান থেকে কোনো কারণে মার্কেট এখানে মুভ করেছে, যেভাবে মুভ করেছে মার্কেটটা এখান থেকে ব্রেকআউট হয়েছে। যখন আমি ব্রেকআউট দেখলাম, না এইখানে ব্রেকআউটে কি একটা উইক দেখলাম, উইকের পর কি হয় না আবার মার্কেট রিভার্স করে। তো মার্কেটে আমাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপর যেটা হয় সেটা হলো স্টপ লস হান্ট। মার্কেট স্টপ লস হান্টের মাধ্যমে স্মার্ট মানির ট্র্যাপে রিটেলারদের ফেলে থাকে। এবং তারপর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, রিয়েল মুভ যেখানে শুরু হয়। তো এই রিয়েল মুভের কাছেতে কিছু কিছু মানুষ ট্র্যাপে পড়ে যায়। তো মার্কেটে সাধারণত এই 4টি বিষয়ের ওপর নজর রাখা খুব জরুরি। এবং আমরা এখানে কি দেখি না, মার্কেট ধরো দেখলাম বাই সাইডে মুভ করেছে, মার্কেট যখন বাই সাইডে মুভ করেছে এখানে কি হয়, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে সব থেকে বড় বিষয়, ধরো মার্কেটে আমি দেখলাম না এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এই যে রেজিস্ট্যান্স লেভেলটা মার্কেট যখন ব্রেক করছে, করার পর আমি কি দেখব না, এই যে এখানে যখন মার্কেট ব্রেক করবে, করার সাথে সাথে আমি ট্রেড নেব না। আমি দেখব যে প্রিভিয়াস এই যে সুইংটা এখানে পর্যন্ত মার্কেটে যে রিট্রেসমেন্ট করার পর যখন ফেয়ার ভ্যালু গ্যাপ কিংবা কোনো মিটিগেশন ব্লক এরিয়াতে বা অর্ডার ব্লক এরিয়াতে মার্কেট যখন টাচ করবে, যখন মার্কেটটা এখান থেকে আসবে, পুল ব্যাক করার পর আমি এখানে এন্ট্রি নেব, তাও আবার কনফার্মেশন ক্যান্ডেলে। তো বন্ধুরা, এখানে আমি কি বলতে চাইছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এরপর যদি আমি বলি যে সাপোর্টের দিকে কি হয় না, ধরো আমি দেখে নিচ্ছি যে এটা একটা সাপোর্ট লেভেল। তো এটা যদি একটা সাপোর্ট লেভেল হয়, তো এক্ষেত্রে আমাদেরকে কি দেখতে হবে, ধরে নাও মার্কেটটা এখান থেকে ব্রেক ডাউন করেছে, তো ব্রেক ডাউন করার সাথে সাথে আমি ট্রেড নেব না। একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক ডাউন করবে তারপরে যে আমি দেখবো কিনা কনফার্মেশন। যদি একবার পুল ব্যাক নিয়ে মার্কেট এখানটাতে যায়, যদি দেখি এখানে অর্ডার ব্লক এরিয়া বা এফভিজি বা মিটিগেশন ব্লক এই এরিয়াটার মধ্যে যদি হয়ে থাকে, যে কোনো কিছু হতে পারে, যদি হয়ে থাকে ওইখানে আগে দেবো কনফার্মেশন, তারপর দেবো এন্ট্রিটা। তো এইখানে তারপর আমি এখানে আমি এন্ট্রিটা নেব। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সাপোর্ট ব্রেক করলে সেল আমরা নেব না। মার্কেট তখন কিছু পরিমাণে পাম্প করে, আর রেজিস্ট্যান্স ব্রেক করলে আমরা সহজে বাই করব না। মার্কেট কিছু পরিমাণে ব্রেকআউট হওয়ার পর ক্র্যাশ করে। এই যে দুটো বিষয়, এই যে একবার পাম্প করে একবার ক্র্যাশ করে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। যতক্ষণ না পুল ব্যাক দেবে উভয় সাইডে, ততক্ষণ আমরা ট্রেডে কেউ এন্ট্রি নেব না। তো বন্ধুরা, এর পরবর্তীকালে যেটা তোমাদেরকে বলবো, মার্কেটে ট্র্যাপ ধরার 5টি পাওয়ারফুল যে সিগন্যাল, যেটা আমরা তোমাদের বলে থাকি। তো বন্ধুরা, এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বলছিলাম, এখানে হচ্ছে ভলিউমটা। তো এখানে ভলিউমটা তোমরা চালু করে দেবে। এখানে তোমাদের ট্রেডিং এর ক্ষেত্রে এই ভলিউম থেকে ট্রেড করতে তোমাদের খুব সুবিধা হবে। এবং মার্কেটে আমরা ফ্রেক ব্রেকআউট প্রথমে আমরা লক্ষ্য রাখবো। দ্বিতীয়, লং উইক। আমরা একটা ট্রেডিং এর ক্ষেত্রে লং উইক দেখে অনেক সময় কিনা এন্ট্রি নিয়ে ফেলি। সাডেন রিভার্সাল, মার্কেট ব্রেকআউট বা ব্রেকডাউন দেওয়ার পর
একটা যে রিভার্সাল হয় এই সময় পর্যন্ত ওয়েট করতে হবে। এবং এরপর হলো লিকুইডিটি সুইপ। মার্কেট চলে লিকুইডিটির ওপরে। লিকুইডিটি সুইপ যতক্ষণ না মার্কেটে হচ্ছে ততক্ষণ আমরা ট্রেডে এন্ট্রি নেব না। তারপর তো আমরা দেখবো চেঞ্জ অফ ক্যারেক্টার, যেটাকে আমরা বলে থাকি চোচ। তো বন্ধুরা এই যে 5টি বিষয় তোমাদের লাইভ চ্যাটে দেখানোর চেষ্টা করব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখানে কি দেখছি, তো বন্ধুরা এখানে আমি কি দেখছি না, ডবল টপ যে লেভেল থেকে মার্কেটটা ব্রেকআউট করেছে। তো এইখানে যে মার্কেটটা ব্রেকআউট করেছে, এখানে আমি কি দেখছি না, মার্কেটটা ব্রেকআউট করার পরেতে এই যে এরিয়াটা আছে এখান থেকে মার্কেট ব্রেক করেছে। করার পর এই যে দুটো লেভেল থেকে যখন ব্রেক করেছে, তো এখানে আমি কি দেখছি যে মার্কেট লিকুইডিটি সুইপ করতে এখানে আসে। তো বন্ধুরা আমি এখানে কি দেখছি না, মার্কেটটা এখানে ফেয়ার ভ্যালু যে গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মার্কেটটা আসে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করার সাথে সাথে মার্কেটটা উপরের দিকে যায়, মানে এই যে ক্যান্ডেল গুলো এর নিচে লিকুইডিটি ছিল, তো লিকুইডিটি যখনই নিল তারপর এখানে মার্কেট উপরের দিকে গেল। যদি দেখি ফেয়ার ভ্যালু গ্যাপের 50% এরিয়া মানে এখানে কিংবা এখানে টাচ করার পর, তো বন্ধুরা আমি এখানে এন্ট্রিটা নেবো কোথায় না, এই লেভেলগুলোতে আমি এন্ট্রি নেবো। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে এন্ট্রি নিলাম, নেওয়ার সাথে আমার ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে থাকবে আমার স্টপ লস, এবং আমার প্রফিট থাকবে প্রিভিয়াস হাই। আবার যদি দেখি যে এখানে যখন ব্রেকআউট হয়েছে, তো ব্রেকআউট হওয়ার ক্ষেত্রে যদি আমি এইখানটায় যখন দেখলাম যে লিকুইডিটি সুইপ করেছে ফেয়ার ভ্যালু এরিয়া পর্যন্ত, তো আমার প্রিভিয়াস হাই পর্যন্ত প্রফিট থাকবে। তো এক্ষেত্রে এখানে আমি আর বাই সাইডে ট্রেডটা রাখবো না, এখানে ক্লোজ করে দেবো। তো এখানে যেহেতু ব্রেকআউট হয়েছে, তো এক্ষেত্রে আমি দেখবো যে মার্কেট কোথায় লিকুইডিটি নিতে আসে। তো এখানে এই যে এক্সটার্নাল লিকুইডিটি, এই এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত মার্কেটটা এসেছিল, কিন্তু এইখানটায় তোমরা দেখলে লক্ষ্য করবে মার্কেট এই যে লেভেলটা থেকে আবার ব্রেক ডাউন করে। এই উইকটা যেহেতু ব্রেক ডাউনে অনেকটা এরিয়া নিচে আছে, এটাকে দেখে তোমরা কখনো এন্ট্রি নেবে না। এটা হলো একটা ফলস ব্রেক ডাউন। রিটেল ট্রেডাররা কি করে না, এই যে ফলস ব্রেক ডাউন দেখে এইখানটায় এন্ট্রি নিয়ে ফেলে, এইখানে কনফার্মেশন ছাড়া এন্ট্রি কখনোই নেবে না। তো সেই জন্য তোমরা কি করবে না, মার্কেটে যখনই দেখবে কারণ ব্রেকডাউন হয়েছে আগে দেখবে পুল ব্যাক কোন এরিয়াতে নিয়েছে, পুল ব্যাক নেওয়ার জন্য তোমরা দেখবে কোনো এফভিজি এরিয়াতে গিয়েছে কিনা। তো এইখানটা তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর এফভিজি, যেটাকে আমরা বলে থাকি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমি ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখাই, এইখানটা তোমরা দেখতে পাচ্ছ মার্কেট এখানে পুল ব্যাক নিয়েছিল। তো এখানে ব্রেকডাউন করার পর মার্কেট এখানে পুল ব্যাক নেয়, তো আমি কোনখানে তাহলে এন্ট্রি নেব, তো এখানে আমি নেবো এন্ট্রিটা এই যে পুল ব্যাক যে এরিয়াতে, এখানে আমি এন্ট্রিটা নেব। আমার স্টপ লস থাকবে কোথায়, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরটাতে। এবং নেক্সট তোমাদেরকে যেটা আমি বলবো না, এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্রেকআউট হয়েছে। যখন এই লেভেলটা ব্রেকআউট হয়েছে তার সাথে আমরা কি দেখবো না, কনফার্মেশন। এখানে যেহেতু মার্কেট ব্রেকআউট করেছে, করার পর আমি কি দেখছি না, মার্কেটে এই যে লেভেলটাতে কনফার্মেশন হয়েছে। তো এই লেভেলটা কি না, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস একটা প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এটা একটা খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এবং এখানে আছে কি, এখানে 3টে কনফার্মেশন দেখো বন্ধুরা, এখানে আছে অর্ডার ব্লক প্লাস রেজিস্ট্যান্স এবং এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আমরা এখানে এন্ট্রিটা নিলাম ফেয়ার ভ্যালু গ্যাপে। যখনই আমি ফেয়ার ভ্যালু গ্যাপের 50% এরিয়াতে এন্ট্রি নিয়েছি, তাহলে আমার টার্গেট থাকবে কোথায় না, প্রিভিয়াস হাই। যদি প্রিভিয়াস হাই পর্যন্ত আমার টার্গেট থাকে, প্রায় একটা সুন্দর প্রফিট আমার জেনারেট হয়ে যাবে। তো এরপর আমি ট্রেল করে যেতে পারি, এটা একটা আলাদা বিষয়। তো নেক্সট তোমাদেরকে আমি যেটা বলবো, তো সেটা হলো না, মার্কেট এখানে কি করলো না, মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে। মার্কেট একটা রেঞ্জের মধ্যে মুভ করছিল, এখানে হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে। তো যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে, না এখানে মার্কেট কি করলো, তো মার্কেট এখানে ব্রেকডাউন করে, করার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস যে এফভিজি, যেটাকে আমরা বলে থাকি ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপেতে মার্কেট টাচ করে, করার পর মার্কেট আবার রিভার্স করে। তো এইখানটাতে যে ব্যাপারটা কতক্ষণ সময় ওয়েট করেছে, করার পর মার্কেট এখানে রিভার্স করেছে। তো যেহেতু আমরা এইখানে যেহেতু টাচ করেছে ফেয়ার ভ্যালু গ্যাপেতে, প্লাস এখানে কি আছে অর্ডার ব্লক এরিয়া। তো এই যে অর্ডার ব্লক প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ, এইখানটা যদি আমি এন্ট্রি নেই, যদি ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যদি স্টপ লস রাখি, তার এগেনস্ট আমাদের প্রিভিয়াস সুইং লো এই যে এখান পর্যন্ত, তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর প্রফিট জেনারেট হয়ে যাবে। তো আমি তাহলে 3টে জিনিসই বোঝালাম না, ফেয়ার ভ্যালু গ্যাপ, ব্রেকআউট এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, এইগুলো দেখে যদি তুমি ট্রেড করো, তার ক্ষেত্রে তোমার খুব সুন্দর প্রফিট জেনারেট হতে পারে। এবং এখানে তোমাদেরকে দেখায় এইখানটাতে কি হয়েছে, এইখানটাতে হয়েছে স্ট্রাকচার ব্রেক। তো স্ট্রাকচার ব্রেক হওয়ার পরেতে মার্কেট এখানে কি করলো, অর্ডার ব্লক এরিয়াতে, এই যে মার্কেট এখানকার যে অর্ডার ব্লক এরিয়া, অর্ডার ব্লক এরিয়া পর্যন্ত টাচ করলো, করার পর আবার রিভার্স করে। তো মার্কেটে এইখানে যদি তোমরা এই অর্ডার ব্লক এরিয়া দেখে, ফার্স্ট কনফার্মেশন ছিল এখানে টাচ করেছে অর্ডার ব্লকের, সেকেন্ড কনফার্মেশন এখানে, ধরে নাও যদি আমি এখানে এন্ট্রি নিই, তার এগেনস্ট আমার প্রফিট স্টপ লস থাকবে কোথায় না, এই অর্ডার ব্লকের এরিয়ার একটু উপরেতে, এই ক্যান্ডিডেটের একটু উপরে। তার এগেনস্ট আমার প্রফিট থাকবে কতটুকু না, প্রিভিয়াস যে সুইং লো মানে এখানে পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আমার টেক প্রফিট থাকবে। তো বন্ধুরা এই জিনিসগুলো দেখে যদি তুমি ট্রেডিং করো, তো ট্রেডিং এ তোমার প্রফিটের চান্স অনেকটা বেড়ে যাবে। স্মার্ট মানি ট্র্যাপের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ওয়েট ফর লিকুইডিটি সুইপ। প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে কোন জায়গাতে লিকুইডিটিটা সুইপ করেছে। তো এইখানটা যেমন তোমাদের বলছিলাম, এই অর্ডার ব্লক এরিয়া থেকে লিকুইডিটিটা সুইপ করেছে।
তারপর দেখতে হবে চোঁচ, যেটা আমরা বলে থাকি চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু একটা কনফার্মেশন ধরে নিতে পারো। তারপর তোমরা মার্কেটে রিটেস্টের এন্ট্রি নেবে, তারপর প্রপার স্টপ লস একটা দেবে। অর্ডার ব্লক হতে পারে, মিটিগেশন ব্লক হতে পারে, রিজেকশন ব্লক হতে পারে, ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে। এই এরিয়াগুলোতে একটা প্রপার স্টপ লস দেবে, তারপর তোমাদের ট্রেডে একটা সাকসেসফুল এন্ট্রি হবে। আর সব থেকে বড় সমস্যা কি হয় স্ট্র্যাটেজির ক্ষেত্রে? ইমোশন। একটা মানুষ ট্রেডিং করার ক্ষেত্রে ফিয়ার, ফোম আর ওভার ট্রেডিং, এই তিনটির কারণে সে একটা আলাদা চিন্তা ভাবনার মধ্যে জর্জরিত হয়ে পড়ে। মার্কেটে ট্রেডিং এর ক্ষেত্রে এইগুলো তোমাকে ট্র্যাপ থেকে বাঁচাতে পারে। তো বন্ধুরা, আজ থেকে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, ব্রেকআউট বা ব্রেকডাউন থেকে কখনো এন্ট্রি নেবে না। আগে ভাবো এটা ট্র্যাপ কিনা, তারপর তোমরা সমস্ত কনফার্মেশন দেখে এন্ট্রিটা নেবে। আর বন্ধুরা, ভিডিও যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানাও এসএমসি। তারপর আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো একটা গুরুত্বপূর্ণ টপিক।